এই ক্লাসটি তোমাদের প্রথম অধ্যায় ভৌত রাশির পরিমাপ ও মাত্রা এর দ্বিতীয় ক্লাস। আগের ক্লাসে আমরা ভৌত রাশি কী এবং তার একক কী এই সম্বন্ধে আলোচনা করেছি। এই ক্লাসে আমরা ভৌত রাশির মাত্রা কী এবং মাত্রার ব্যবহার নিয়ে আলোচনা করব। প্রথম কথা, ভৌত রাশির মাত্রা কী? দেখো, ভৌত রাশি দু ধরনের বলা হয়েছিল, একটা মৌলিক রাশি এবং একটা লব্ধ রাশি। এবার এই লব্ধ রাশিগুলি একা একা তৈরি হতে পারে না, মৌলিক রাশির সাহায্য নিতে হয়। এবার একটা যে লব্ধ রাশি মৌলিক রাশি দিয়ে যে তৈরি হচ্ছে এবং এই লব্ধ রাশিগুলা মৌলিক রাশির উপর কিভাবে নির্ভর করে তৈরি হচ্ছে সেইটা সহজে প্রকাশ করার জন্য আমরা মাত্রা ব্যবহার করি। এবার মাত্রা অ্যাকচুয়ালি আমরা জানি যে পাওয়ার বলা হয়, ঠিক আছে? তো মাত্রা এখানেও সেই পাওয়ার অর্থেই ব্যবহার করা হয়েছে। বলা হয়েছে যে এরকম যে একটা লব্ধ রাশিতে যে মৌলিক রাশি দিয়ে তৈরি, ওই মৌলিক রাশিগুলোর ঘাতে যে সংখ্যা থাকবে ওইটাই হচ্ছে গিয়ে কোনো লব্ধ রাশির মাত্রা। যেরকম এক্সাম্পল যদি দেওয়া যাক, ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল যদি ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্যর স্কয়ার, তাই না? দৈর্ঘ্যর স্কয়ার। তাহলে এখানে ক্ষেত্রফল যে লব্ধ রাশিটা দৈর্ঘ্য মৌলিক রাশির উপরে নির্ভরশীল এবং এর পাওয়ারে কত আছে? 2, এটাই হচ্ছে মাত্রা। তো আরও একটা দেখে নাও, বেগ। বেগ হচ্ছে কি? সরণ বাই সময়। দেখো, সরণ হচ্ছে দৈর্ঘ্য, সময়। তো তাহলে পাওয়ারগুলো যদি দেখো, দৈর্ঘ্যর পাওয়ারে কত হচ্ছে? 1, আর সময়ের পাওয়ারে তা কত হচ্ছে? নিচে আছে, তাই উপরে গেলে মাইনাস। তাহলে এখানে বেগের ক্ষেত্রে যে মৌলিক রাশিগুলো আছে তাদের পাওয়ারগুলো হচ্ছে 1 - 1। তো এইটাই হচ্ছে মাত্রা, যে একটা লব্ধ রাশিতে মৌলিক রাশিগুলি কি ঘাতে আছে ওটাই হচ্ছে ওই রাশির মাত্রা। এবার এই যে মাত্রাটাকে সংক্ষেপে প্রকাশ করা হয় এবং সেই সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে মাত্রার সমীকরণ। সংক্ষেপে বলতে দেখো, এরকম যে লিখেছি আমি, যদি এরকম লেখা হয় অনেকটা বেশি সময়ও লাগে আর লিখতেও একটা আলাদা আনইজি ফিল হয়। তো সেক্ষেত্রে আমরা কি করি? এগুলোকে সংক্ষেপে লিখি। সংক্ষেপে বলতে দৈর্ঘ্যকে একটা চিহ্ন দিয়ে প্রকাশ করে দিই, সময়কে একটা চিহ্ন দিয়ে প্রকাশ করে দিই, ঠিক আছে? মানে সমস্ত যে মৌলিক রাশিগুলো আছে যেগুলো আমরা বেশি ব্যবহার করি বা যেগুলো দিয়ে লব্ধ রাশিগুলি তৈরি হয় সেইগুলোকে একটা চিহ্ন দিয়ে প্রকাশ করে দিই এবং সেই চিহ্নকে পাওয়ার দিয়ে লিখেই আমরা কি তৈরি করি? মাত্রার সমীকরণ তৈরি করি। তাহলে আমরা একটু দেখে নেব যে ওই মৌলিক রাশিগুলিকে কি চিহ্ন দিয়ে আমরা মাত্রায় প্রকাশ করি। যেরকম দেখো, ফার্স্ট হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্যকে আমরা এল, ইংরেজি লেটার লেংথ, এল দিয়ে প্রকাশ করি। সময়কে আমরা টি দিয়ে প্রকাশ করি। ভরকে আমরা বড় হাতের এম দিয়ে প্রকাশ করি। দৈর্ঘ্য, সময়, ভর, এই তিনটেই আমাদের বেশি কাজে লাগে। এরপরে তাপমাত্রা। তাপমাত্রাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি। তারপরে হচ্ছে প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রাকে আমরা আই দিয়ে প্রকাশ করি। আর আছে পদার্থের পরিমাণ। এইটাকে আমরা এন দিয়ে প্রকাশ করি। যে মৌলিক রাশিগুলো লাগবে, ঠিক আছে, তাদের এইভাবে আমরা প্রকাশ করি। দৈর্ঘ্যকে এল দিয়ে, সময়কে টি দিয়ে, ভরকে এম দিয়ে, তাপমাত্রাকে থিটা দিয়ে, প্রবাহ মাত্রাকে আই দিয়ে, পদার্থের পরিমাণকে এন দিয়ে প্রকাশ করি। সবগুলোই ক্যাপিটাল লেটার। আর একটা নিয়ম হচ্ছে, তুমি যখন লিখে দিবে তাকে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবে। তো এইগুলো দিয়ে প্রকাশ করো। যদি দেখো এইখানে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল তাহলে কী হবে? এল স্কোয়ার।
তাহলে বেগ তাহলে কত হচ্ছে তোমার, বেগ হচ্ছে তাহলে L⁻⁴ T⁻⁻1, এইটাই হচ্ছে তোমার মাত্রার সমীকরণ। এবার আমরা কিছু লব্ধ রাশিগুলির মাত্রা আমরা নির্ণয় করে নেব এবং সেইটাকে একটু মনে করে রাখবো, সেইটা পরের ক্ষেত্রে লাগবে আর কি। তো কয়েকটা মানে প্রথমের দিক থেকে যে লব্ধ রাশিগুলি, যেরকম ধরো ক্ষেত্রফলের তো আমরা বের করেই নিলাম, ক্ষেত্রফলের হবে, এগুলো মনে রাখতে হবে তোমাকে, ঠিক আছে। ক্ষেত্রফলের হচ্ছে L², মানে প্র্যাকটিস করতে করতে মনে থেকে যাবে। আয়তন কী হবে বলো, আয়তন হচ্ছে দেখো দৈর্ঘ্যর কিউব হলে তাহলে কি হবে, L⁻⁵, ঠিক আছে। ক্ষেত্রফল হলো, আয়তন হলো। তো এরপর আমি বার করব ঘনত্ব। দেখো ঘনত্ব কি হয়, ভর বাই আয়তন হয়। দেখো তোমাদের মনে রাখতে কেন বলছিলাম, দেখো ঘনত্ব সমান ভর বাই আয়তন, ভর এটা মৌলিক রাশি, আয়তন তো লব্ধ রাশি। তো আয়তনে তুমি আবার মৌলিক রাশি দিয়ে বার করবে, তার থেকে আমি যদি মনে রাখি আয়তন সমান L3, এখানে বসিয়ে দেবো, হয়ে যাবে। তাহলে কী হবে, ভরের হচ্ছে m আর নিচে হচ্ছে L3, তাহলে আমার রেজাল্ট দাঁড়াচ্ছে m, L নিচে আছে বলে -3 হয়ে গেল ঘনত্ব। তারপরে তাহলে ক্ষেত্রফল, আয়তন, এই দুটো মনে রাখলে দেখো ঘনত্ব বেরিয়ে আসছে, ভর বাই আয়তন হয়ে গেল। এরপরে আমরা বার করব বেগ সমান কি বের করেছিলাম, সরণ বাই সময়, মানে L⁻⁻1, তাই না। বেগটা ভালো করে মনে রাখতে হবে, L⁻⁻1। এরপরে আসছে ত্বরণ সমান কি হয়, বেগের পরিবর্তন বাই সময়, মানে আমি এখানে জাস্ট লিখছি বেগ বাই সময়, মানে বেগের মাত্রা আর বেগের পরিবর্তনের মাত্রা একই। দেখো বেগের মাত্রা L⁻⁻1 বাই টি, এই টিটা উঠে গেলে আবার একটা -1, মানে L⁻⁻T। দেখো বেগ আর ত্বরণ ভালো করে মনে রাখবে। এবার দেখো বেগ আর ত্বরণ যদি মনে রাখো, তাহলে বল বার করতে পারবো। বল সমান কি হয়, ভর গুণিতক ত্বরণ। এবার ভর কত, ভরের মাত্রা হচ্ছে m, আর ত্বরণের মাত্রা পেয়েছি L⁻⁻2, mL⁻²। তোমরা বলের মাত্রাটাও মনে রাখার চেষ্টা করবে, সবসময় এরকম বার করতে হবে না, মানে তাড়াতাড়ি করার জন্য আর কি, বলটা সবসময় কাজে লাগে, mL⁻²। বল যদি হয়ে যায়, ভরবেগও বার করতে পারবে। ভরবেগ কত হবে, ভর ইন্টু বেগ। তাহলে আমরা আবার বেগটাকে না ভেঙে বেগের মাত্রা ডিরেক্টলি বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে ভরের মাত্রা m, বেগের মাত্রা L⁻⁻1, তাহলে পেয়ে গেলাম mL⁻⁻1। এবার দেখো কৃতকার্য বার করব, কৃতকার্য সমান কি হয়, বল ইন্টু সরণ। তাহলে বলের কত হয় গো, বলের তো আমি পেয়েছি কত, mL⁻² ইন্টু সরণের আবার L, তাহলে আমরা পাবো mL²T⁻², ঠিক আছে। বল পেয়ে গেলে তুমি বলের জায়গায় বসিয়ে দিলে mL⁻² দিয়ে সরণ বসিয়ে দিলে হয়ে গেল। এবার আর একটা কথা, এই কৃতকার্যটাও মনে রাখবে, এগুলো লাগে কাজে সবসময়। আচ্ছা, কৃতকার্য যা শক্তিটা, এটা আগে পড়েছো তোমরা, কৃতকার্য যা শক্তিটা। এইভাবে কিছু জিনিস তোমাকে, মানে কিছু লব্ধ রাশির মাত্রা তোমাকে একটু মনে রাখতে হবে। বের করানো তো শিখলে, বের করানো যায় কিভাবে, দেখো তুমি সবগুলো প্যাটার্ন লক্ষ্য করো, তোমাকে কিন্তু কী করতে হচ্ছে, ওই লব্ধ রাশিগুলো কীভাবে অন্য মৌলিক রাশি বা অন্য লব্ধ রাশির সঙ্গে সম্পর্কিত, সেটা তোমাকে মনে রাখতে হচ্ছে। সেটা যদি তুমি জানো, তাহলে তুমি সহজেই বের করতে পারছো। মানে নিয়মটা হচ্ছে এটাই, তোমাকে কিন্তু এই যে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য স্কোয়ার এটা জানতে হবে, বা বল সমান ভর ইন্টু ত্বরণ জানতে হবে। আবার দেখো ত্বরণ কিন্তু দৈর্ঘ্য বাই যে সময় স্কোয়ার, এটা না জানলে কিন্তু হবে না, বুঝলে। তো তাহলে তোমাকে সম্পর্কগুলো সঠিকভাবে যদি জানো, তাহলে তুমি মাত্রাটা বার করতে পারবে, না হলে তুমি বার করতে পারবে না, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কিছু রাশির মাত্রা বার করলাম, এবং পরে যে সমস্ত রাশি আমরা জানবো সেগুলার আর মৌলিক রাশির যে সম্পর্ক যদি জানি, তাহলে আমরা অবশ্যই তার মাত্রা বার করতে পারবো। সেরকম দেখো চাপ বলে একটা রাশি আছে, তো চাপ সমান কি জানি আমরা, চাপ সমান বল বাই ক্ষেত্রফল। দেখো কীরকম হবে,
তাহলে বলের মাত্রা আমরা মুখস্থ করে নিয়েছি কি এম এল টি টু দি পাওয়ার -2। ক্ষেত্রফলের মাত্রাও আমরা মুখস্থ করে নিয়েছি কি এল স্কোয়ার। তাহলে দেখো এম এল এর উপরে আছে 1, নিচ থেকে -2 চলে আসবে টি টু দি পাওয়ার -2। তাহলে 1 থেকে -2 বাদ দিলে কত হবে -1 টি টু দি পাওয়ার -2। তাহলে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। তাহলে পেয়ে গেলাম, চাপেরও পেয়ে গেলাম। এইভাবে আমি যদি এই যে চাপ সমান বল বাই ক্ষেত্রফল এইরকম কোনো লব্ধ রাশির সঙ্গে মৌলিক রাশির সম্পর্ক যদি আমরা জানতে পেরে যাই তাহলে কি করতে পারবো, আমরা তার মাত্রা সহজে বার করতে পারবো। বোঝা গেল? আর নিয়মটা হচ্ছে সম্পর্কগুলো তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? সম্পর্কগুলো যদি মনে রাখো তাহলে কি করতে পারবো, তাহলে আমরা প্রত্যেকটা লব্ধ রাশিকে মৌলিক রাশির মাত্রা দিয়ে আমরা প্রকাশ করতে পারবো। তো এইখানে দেখো, এইখান থেকে একটা কোশ্চেন শুরু হয়, মানে এই পর্যন্ত ক্লিয়ার। এর পরের যে স্টেপটা বলছি শোনো, এটা হচ্ছে দেখো আমরা তাহলে কি শিখলাম যে একটা লব্ধ রাশি অন্য রাশির সঙ্গে কিভাবে সম্পর্কিত ওইটাই জানলে তাহলে ওই লব্ধ রাশিটাকে মৌলিক রাশির মাত্রা দিয়ে প্রকাশ করতে পারলাম। এবার এই যে মৌলিক রাশির মাত্রা দিয়ে প্রকাশ করছি, তাহলে মৌলিক রাশি আমরা জানি কি কি, যেরকম দৈর্ঘ্য, ভর, সময়, এগুলা। এবার কথা হচ্ছে আমরা যদি এই মৌলিক রাশিকে চেঞ্জ করে দিই বলতে আমরা ধরে নেব আর কি যে দৈর্ঘ্য, ভর, সময় মৌলিক রাশি না হয়ে যদি অন্য কোনো রাশি যেরকম ধরো বল, বেগ, এইগুলো যদি মৌলিক রাশি হতো তাহলে অন্য কোনো একটা রাশি বললাম তার মাত্রা কেমন হতো। মানে ব্যাপারটা হচ্ছে প্রসেস একই ফলো করব, ঠিক আছে? প্রসেস একই ফলো করব, কিন্তু আমরা ওই মৌলিক রাশিটাকে পরিবর্তন করতে চাইছি। কথার অর্থ আমরা এই যে মাত্রা তৈরি করছি না, তো তার কনসেপ্টটাকে ভেরিফাই করার জন্য বা আমরা ভালোভাবে শিখেছি কি না সেইটা জানার জন্য এই রকম একটা প্রবলেম আমাদের দেওয়া হয় করতে, ঠিক আছে? দেখো আমি কিছু প্রবলেম করাচ্ছি, ঠিক আছে? সেইগুলা কয়েকটা ভালো করে দেখো, দেখলে এইরকম প্রবলেমগুলো সলভ করবে কীভাবে বুঝতে পারবে। আচ্ছা, এই টপিকটা বা এই প্রবলেমটাকে বললাম কি লব্ধ রাশিকে মৌলিক রাশি ধরে মাত্রা নির্ণয়। দেখো আমি বললাম বলকে আমি মৌলিক রাশি ধরবো, ঠিক আছে? বলকে মৌলিক রাশি ধরলাম। তারপরে বেগকে মৌলিক রাশি ধরলাম। বল, বেগ, সময় মৌলিক রাশি হোক তাও আমি ধরলাম এটা, একে মৌলিক রাশি ধরে ভরের মাত্রা নির্ণয় করো। ঠিক আছে? কোশ্চেনটা দেখো, বল, বেগ, সময়কে মৌলিক রাশি ধরে ভরের মাত্রা আমরা নির্ণয় করব। মানে এখানে বল, বেগ, সময় এগুলো হচ্ছে মৌলিক রাশি। তুমি সময় না ধরতে পারো, তুমি এটাকে বলে দিতে পারো সময় না ধরে আমি ক্ষেত্রফল ধরলাম। কি ধরলাম? ক্ষেত্রফল, ঠিক আছে? ক্ষেত্রফলকে মৌলিক রাশি ধরে ভরের মাত্রা আমরা নির্ণয় করব, ঠিক আছে? মানে ভর এখন আমি ধরে নেব কি লব্ধ রাশি, এবং এইগুলা বল, বেগ, ক্ষেত্রফল এগুলো হচ্ছে মৌলিক রাশি। মানে ভরের যে মাত্রা হবে, ভরের মাত্রা সমান বল, মানে বলের পাওয়ারে কিছু থাকবে, বেগের পাওয়ারে কিছু থাকবে, ক্ষেত্রফলের পাওয়ারে কিছু থাকবে, মানে পাওয়ারে কিছু থাকবে। ওই পাওয়ারগুলো আমাকে নির্ণয় করতে হবে। দেখো এইটা করার জন্য কয়েকটা স্টেপ তোমাকে ফলো করতে হবে, ফলো করলে এলা পাবে। ফার্স্ট স্টেপ যেরকম আমরা মাত্রা নির্ণয় করি ঠিক সেরকমভাবে লিখবো। তাহলে এই ভরের মাত্রা নির্ণয় করব, সমান লিখবো আমি ধরে নিলাম এফের পাওয়ারে কত হবে, এক্স হবে। এফের পাওয়ারে কত মাত্রা কিছু তাই না, কত হবে, এই জন্য ধরে নেব কি এফের পাওয়ারে এক্স হবে। বেগের পাওয়ারে ওয়াই হবে, আর এর পাওয়ারে কত হবে, জেড।
ওকে, এরকম ধরে নিলাম। এবার এই যে এক্স ওয়াই জেড এগুলি নির্ণয় করার জন্য আমরা কি করব, এক্স ওয়াই জেড এগুলি নির্ণয় করার জন্য আমরা কি করব, প্রকৃত যে মাত্রা মানে রাশিগুলির যে প্রকৃত মাত্রা ওইগুলির সাহায্য নেব। কীরকম দেখো, ভরের মাত্রা আমরা কি জানি, ভরের মাত্রা হয় এম। বলের মাত্রা কি হয়, বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2। যেহেতু দেখো বলের পাওয়ারে এক্স আছে, এর পাওয়ারেও এক্স লিখব। বেগের পাওয়ার কি জানি, এল টি টু দি পাওয়ার -1 ওয়াই। ক্ষেত্রফলের মাত্রা কি জানি, এল স্কোয়ার টু দি পাওয়ার জেড। তাহলে আমরা কি করলাম, প্রকৃত যে মাত্রা সেইগুলা বসিয়ে দিলাম। এবার দেখো এইখানে তুমি দেখো এম এল টি আছে, তো আমরা প্রথমে কি করব, টোটাল মানে এম এর পাওয়ারে কত আছে, এল এর পাওয়ারে কত আছে, টি এর পাওয়ারে কত আছে সেটা হিসাব করব। দেখো সবাই তো গুণ আছে, গুণফল মানে পাওয়ারগুলো যোগ হবে। দেখো এম এর যদি বলি, এম এর পাওয়ারে কত আছে রে, এক্স, আর তো এম নেই, ছেড়ে দিলাম। এল এর পাওয়ারে এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে মানে গুণ আছে মানে প্লাস ওয়াই, সেখানে দেখো +2z। এটা একটু ভালো করে হিসেব করবে। দেখো এখানে এল এর পাওয়ারে হোল টু দি পাওয়ার এক্স মানে এর পাওয়ারও এক্স হবে, এল পাওয়ারের এক্স, এর পাওয়ারে কত আছে ওয়াই আছে, এর পাওয়ারে 2z হয়ে গেল। এবার টি, এখানে আছে -2x, এখানে আছে -y, আর কিছু নেই, হয়ে গেল ব্যাস। এবার আমরা কি করব, উভয় পাশে এই এম এল এবং টির সহগগুলা মাত্রাগুলার তুলনা করব। ঠিক আছে, তো এবার ব্যাপার হচ্ছে এই যে দুটো সমান দেওয়া আছে মানে এই দিকে যা হবে এইদিকে তাই হবে। ঠিক আছে, এটা একই হতে বলে কী হতে হবে, পাওয়ারগুলোকে একই হতে হবে। দেখো এখানে এম আছে, এল টি নেই মানে তুমি লিখতে পারো এল টু দি পাওয়ার 0 টি টু দি পাওয়ার 0। এবার দেখো এদিকে এম এর পাওয়ারে কত আছে, এক্স আছে, এদিকে এম এর পাওয়ারে কত আছে, 1 আছে। তাহলে যদি তুলনা করো তাহলে প্রথমে এম এর পাওয়ার, প্রথমে এম এর ঘাত তুলনা করে পাই, তাহলে কত হবে, এক্স সমান কত হবে 1। এবার সেকেন্ড দেখো এল এর পাওয়ারে কত আছে, এক্স প্লাস ওয়াই প্লাস 2z, আর এদিকে এল এর পাওয়ারে কত আছে 0, যার মধ্যে দেখো এক্সের মান তুমি 1 পেয়ে গেছো, তাহলে ওয়াই প্লাস 2z সমান কত হবে -1। ওকে, আর একটা দেখি, দেখো -2 -y টির পাওয়ারে আছে, টির পাওয়ারে আছে -2 -y, তো এখানে টির পাওয়ারে কত 0, তাহলে ওয়াই সমান আমরা পাচ্ছি -2। ওয়াইয়ের মান -2 মানে এখানে যদি ওয়াইয়ের মান -2 বসাই, এখানে যদি ওয়াইয়ের মান -2 বসাই, তাহলে -2 প্লাস 2z সমান হচ্ছে -1, তাহলে 2z সমান 1, তাহলে এখান থেকে z সমান পাচ্ছি আমি হাফ, z সমান তাহলে আমি পাচ্ছি হাফ। মানে জাস্ট সলিউশন করবে, তুমি রেজাল্টগুলো পেয়ে যাবে। তাহলে এবার আমি তাহলে ভরের মাত্রা কি পেয়ে যাচ্ছি, তাহলে ভরের মাত্রা আমি পাচ্ছি, তাহলে ভরের মাত্রা আমরা পাচ্ছি এফ টু দি পাওয়ার এক্সের মান কত পেয়েছি 1, ভি টু দি পাওয়ার ওয়াইয়ের মান আমাকে দেখতে হবে কত হাফ, জেটের পাওয়ারে কত, জেড কত পেয়েছি মানে এ টু দি পাওয়ার -2 হলো। তাহলে আমরা ভরকে এফ ভি এ দিয়ে প্রকাশ করতে পারছি। স্টেপগুলো বুঝতে পেরে গেছো যে প্রথমে আমরা কি করব, যেরকমভাবে মাত্রা প্রকাশ করি যে এদিকে মৌলিক রাশিগুলো থাকবে তার পাওয়ারে সংখ্যাগুলো থাকবে, তো আমরা তো পাওয়ারের সংখ্যাগুলো জানি না, তাই জন্য এক্স ওয়াই জেড ধরবো, দিয়ে এক্স ওয়াই জেড বার করার জন্য প্রকৃত মাত্রাগুলো ব্যবহার করব, দিয়ে প্রত্যেকটার টোটাল পাওয়ার হিসেব করব, দিয়ে উভয় পাশে তুলনা করে আমরা এক্স ওয়াই জেড নির্ণয় করব। এবার এই কোশ্চেনগুলো আরও কয়েকটা করো, এই কোশ্চেনগুলো আরও কয়েকটা করলে তোমরা আরও ভালোভাবে ক্লিয়ার করবে। দেখো আরও একটা কোশ্চেন নিচ্ছি, এখানে বলেছে ঘনত্ব, ঘনত্ব হচ্ছে গিয়ে তোমার এটা কি ডি ধরলাম, বেগ এটাকে ভি ধরালাম, কৃতকার্যকে আমরা ডব্লু ধরলাম। এদেরকে মূল রাশি ধরে
বা মৌলিক রাশি ধরে বলের মাত্রা নির্ণয় করো। বলের মাত্রা নির্ণয় করব, বলের মাত্রা আর চাপের মাত্রা নির্ণয় করব। বলের মাত্রা, চাপের মাত্রা নির্ণয় করব। ঠিক আছে, ফার্স্ট দেখো তাহলে বলের মাত্রা নির্ণয় করব। প্রথম তাহলে কি লিখব, তাহলে বল নাকি বল, তাহলে কাকে কাকে দিয়ে প্রকাশ করছি, ঘনত্ব, বেগ আর কৃতকার্য। এর পাওয়ারে কি আছে জানি না, আমি তাহলে লিখব ডি টু দি পাওয়ার এক্স, ভি টু দি পাওয়ার ওয়াই, ডব্লু টু দি পাওয়ার জেড। ব্যাস, তাহলে ফার্স্ট স্টেপ শেষ হয়ে গেল। এবার কি করব, আমরা প্রকৃত মাত্রাটা বসাবো। তো বলের প্রকৃত মাত্রা কি হয়, এম এল টি টু দি পাওয়ার -2 বসিয়ে দিলাম। ডিটা হচ্ছে ঘনত্ব, ঘনত্বর মাত্রা কত হয়, এম এল টু দি পাওয়ার -3। বুঝতে পেরেছ যে মাত্রাগুলো মনে রাখলে তোমার কত তাড়াতাড়ি কোশ্চেনগুলো সলভ হবে, না হলে তোমাকে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে বার করতে হবে। এই জন্য তোমরা ওই প্রথমের কয়েকটা যেগুলো করালাম ওই মাত্রাগুলো অবশ্যই মনে রাখবে। তারপরে দেখো এটা ভি ছিল বেগ, বেগ মানে তোমার হচ্ছে এল টি টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার ওয়াই। কৃতকার্য সেটা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার জেড। নেক্সট কী করব, আরেকবার চেক করে নাও, ঘনত্ব এম এল টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার এক্স, বেগ এল টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার ওয়াই, কৃতকার্য এম এল স্কোয়ার টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার জেড। তো এবার কি করব, আমি প্রত্যেকটা মৌলিক রাশির ঘাত টোটাল কত দেখব। দেখো সব তো গুণ আছে মানে পাওয়ারগুলো সেই যোগ হবে। তাহলে তোমার হচ্ছে এম এর পাওয়ারে কত আসছে, এখানে দেখো এক্স আর এখানে আছে জেড, মানে প্লাস জেড হবে, এক্স প্লাস জেড হয়ে গেল। এলে দেখো এখানে আছে -3x, এখানে আছে +y, এখানে আছে +2z। তারপরে দেখো টি, টি এখানে আছে -y -2z। ঠিক আছে, এম এল টি টু দি পাওয়ার -t। তাহলে সেকেন্ড স্টেপটাও হয়ে গেল। এবার কি করব, আমরা উভয় পাশে আমরা কি করব, এম এল টি এদের ঘাতগুলো সমান করব। আচ্ছা, এম এর ঘাত কত আছে, এক্স প্লাস জেড, এদিকে এম এর ঘাত কত আছে 1, তাহলে আমরা সমীকরণ পাচ্ছি এক্স প্লাস জেড সমান 1 হয়ে গেল। তারপরে দেখো -3x + y + 2z সেটা সমান কত আছে 1, -3x + y + 2z এটা সমান পাচ্ছি 1। তা দুটো সমীকরণ পেয়ে গেলাম। আর একটা সমীকরণ কত আছে, -y -2z, -y -2z এটা সমান কত আছে -2। এবার এই তিনটা সমীকরণকে যদি তুমি সলভ করো তাহলে তুমি কি পেয়ে যাবে, এক্স ওয়াই জেডের মান পেয়ে যাবে এবং সলিউশনটা হয়ে যাবে। তাহলে এখান থেকে বার করা যদি যায়, দেখো চেষ্টা করো দেখি কি হয়। তাহলে এখানে দেখো এখানে আছে -y -2z সমান -2। তো তাহলে তোমাকে প্রথমে যে কোনো দুটার সমীকরণ বার করতে হবে। তো আমি কি করতে চাইছি, এখান থেকে এক্স বার করে এখানে বসিয়ে দেবো। তো বার করি যদি এক্স সমান তাহলে কত হবে 1 - z, তাহলে এখানে যদি বসিয়ে দাও তাহলে হচ্ছে -3 × 1 - z + y + 2z সমান হচ্ছে 1। এখানে -3 + 3z + y + 2z সমান 1, -3টা সেদিকে 4 হয়ে যাবে। তাহলে 5z + y সমান হচ্ছে 4। দেখো 5z + y সমান 4, আর এইটাকে যদি তুমি একটু মাইনাস দিয়ে গুণ করে দাও, এটা সমান -2, -y -2z সমান -2। তাহলে মাইনাস দিয়ে গুণ করে দিলে y + 2z সমান হচ্ছে 2। দেখো y + 2z আর y + 5z সমান 4। তাহলে এইটাকে যদি অপনয়ন করো তাহলে তোমার পাচ্ছ এরকম, তাহলে 2z + y সমান 2, তাহলে মাইনাস মাইনাস এটা কেটে যাচ্ছে, এটা মাইনাস, তাহলে কত 3z, 5 থেকে 2 বাদ দিলে 3, 3z সমান হচ্ছে কত 2। তাহলে z সমান তুমি পাচ্ছ 2/3। তাহলে জেড পেয়ে গেলাম। জেড যদি এখানে বসিয়ে দিই তুমি কত পেয়ে যাবো, ওয়াই পেয়ে যাবো। তাহলে ওয়াই প্লাস 2, জেডের মান 2/3 মানে 4/3 সমান হচ্ছে 2।
তাহলে ওয়াই সমান হচ্ছে 2 - 4 = 3, মানে তোমার 3 × 2 = 6, 6 থেকে 4 বাদ দিলে 2, 2 × 3, 3 × 2 = 6, 6 থেকে 4 বাদ দিলে 2, 2 × 3। তাহলে ওয়াই যদি 2 × 3 পেয়ে যাই, এক্সের মানও পেয়ে যাবো। তাহলে এক্স সমান কত আছে 1 - জেড, জেডের মান কত আছে 2 × 3, তাহলে 3 × 3 = 1 × 3। তাহলে জেটের মান 2 × 3, ওয়াইয়ের মান 2 × 3, হ্যাঁ 3 × 2 = 6, 6 থেকে 4 2, আচ্ছা জেটের মান 2 × 3, ওয়াইয়ের মান 2 × 3, এক্সের মান হচ্ছে 1 × 3। তাহলে বসিয়ে দেবো। তাহলে বল এখন কত হলো, তাহলে বল এফ সমান তাহলে হচ্ছে d⁴ এক্সের মান পাচ্ছি 1 × 3, তারপরে v⁴y, ওয়াইয়ের মান কত পাচ্ছি, ওয়াইয়ের মান পাচ্ছি 2 × 3, আর জেটের মানও পাচ্ছি কত 2 × 3। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে তোমার বলের মাত্রা কি দিয়ে, ঘনত্ব, বেগ আর কৃতকার্য দিয়ে। এবার তোমরা কি করবে, চাপের মাত্রাটা নির্ণয় করে দেখবে। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় বেশি আসে, তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে, বইতে যে নিউমেরিক্যালগুলো আছে সেগুলো করবে, হয়ে যাবে। এবার আমি পরের ক্লাসে মাত্রার ব্যবহার সম্বন্ধে আলোচনা করব এবং সেখান থেকেও ভালো কোশ্চেন পড়ে। ঠিক আছে, মাত্রাটা তোমরা ভালোভাবে করবে, তাহলে এখান থেকে তুমি একটা কোশ্চেন অবশ্যই, একটা থেকে দুটো কোশ্চেন অবশ্যই পাবে।